বিষয়টা হচ্ছে মা বগলামুখী বলুন, মা কালী বলুন, চণ্ডী চামুণ্ডা যতজন পাওয়ারফুল দেবীরা রয়েছে, তারা কি চান বলুন তো? তারা চান যে আপনি প্রচুর ফুল মিষ্টি প্রচুর কিছু দিয়ে তার পুজো করবেন, এমনটা নয়। তারা চান যে আপনি আপনার ভেতরে যে অহেতুক ভয় রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, টেনশন রয়েছে, সেগুলো মায়ের পায়ে দিয়ে দিন। তারা খুব খুশি হন, এটা জেনে রাখুন। কারণ পরিষ্কার কথা, আপনি তার সন্তান, সুতরাং আপনি টেনশন করছেন, আপনি ভয় পাচ্ছেন, সেটা তার পছন্দ নয়। তাহলে আপনাকে কী করতে হবে? এগুলো তার পায়ে দিতে হবে, এটা সব থেকে বড় কথা। আর একটা জিনিস আপনি কি করতে পারেন, যে আপনি চাইছেন আপনার শত্রু বিনাশ হোক, আপনার চারপাশ থেকে শত্রু চলে যাক। হ্যাঁ, শত্রু থাকবেই, আপনি যত ভালো কাজ করবেন আপনার শত্রু বাড়বে ছাড়া কমবে না। কিন্তু হ্যাঁ, তাকে একটা খাঁচার মধ্যে রাখতে হবে, সেজন্য বেশি বাড়াবাড়ি করতে না পারে। এই কাজটা আপনাকে করতে হবে। তো সেক্ষেত্রে আপনারও সেরকম যোগ্যতা থাকতে হবে। এবার আপনি যদি মায়ের শরণ নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, তিনিও তো কিছু কাজকর্ম করেন। এবার মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা কমেন্টস বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে, সেই মন্ত্রটা আপনাকে বলতে হবে। এবার মন্ত্র বলে হাতে একটু সর্ষে নেবেন, হলুদ সর্ষে, কর্পূর হলো, 4টি লবঙ্গ নিয়ে আপনি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে গোটা ঘরময় আপনি ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়াটা দেবেন। এতে আপনার কি হবে? নেগেটিভ এনার্জিটা কাটবে। এবং আরও একটা স্পেশাল ব্যাপার, সেটা আপনি করতে পারেন, আপনার যে শত্রু মনে হচ্ছে সেই শত্রুর নামটা লিখে ওই যেখানে আপনি কর্পূর দিলেন, সর্ষে দিলেন, লবঙ্গ দিলেন, তার মধ্যে আপনি জ্বালিয়ে দিলেন। এইটাই আপনাকে করতে হবে, শত্রুর নাম লিখে। ওয়েট, আপনি প্রকৃত শত্রুর কথা লিখবেন কিন্তু, মানে আপনি হিংসা করে কাউকে শত্রু বানিয়েছেন তার নামটা লিখবেন না। সেক্ষেত্রে কিন্তু উল্টো দিকের মানুষটা যে উন্নতি করছে, যে ভালো মানুষ, আপনি তাকে দেখে সহ্য করতে পারছেন না, তাকে আপনি শত্রু বানিয়েছেন, তার নামটা লিখবেন না, কারণ আপনিই তার শত্রু, সে কিন্তু আপনার শত্রু নয়। আপনি যেহেতু হতাশায় পড়ছেন, সেক্ষেত্রে আপনি শত্রু তার, তার নামটা লিখবেন না। আপনি যাকে প্রকৃত শত্রু মনে করছেন, যে আপনার ক্ষতি চাইছে, আপনি তার নাম লিখে ওই আগুনে জ্বালিয়ে দেবেন। এবং অবশ্যই ওই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। শত্রু বিনাশের একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা। আর একটা কথা কি, আগে সবার আগে নিজের ভেতর থেকে যাবতীয় নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ এনার্জি, নেগেটিভ কথাবার্তা, এগুলো দূর করতে হবে। তারপরে গিয়ে এই সমস্তগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। বাড়ির লোকজনকে ঠিকঠাক করতে হবে। তো এইভাবে আপনি একটা রিচুয়াল করতে পারেন। ইনফ্যাক্ট এটা করা হয়ে থাকে, এটা করলে মেন্টাল পিস যাই বলুন না কেন, আপনার ভালো ছাড়া খারাপ হবে না। কিন্তু ওই যে বললাম, শত্রুর নামটা লিখতে হবে। আপনি চাইছেন শত্রু মুক্তি হোক, কিন্তু সেজন্য আপনার প্রকৃত শত্রু হয়, এটা মাথায় রাখবেন। আপনি কোনো বদ উদ্দেশ্য, বদ মতলব, বদ ইন্টেনশন, দুর্মতি নিয়ে একটা ভালো মানুষের ক্ষতি করতে চাইলেন, ওটাতে কিন্তু কাজ হবে না, উল্টে ওটাতে আপনারই ক্ষতি হবে। কাজেই এই মা বগলামুখী বলুন, কালভৈরব বলুন, চণ্ডী চামুণ্ডা, এরা যতজন রয়েছে, তাদের পুজো বলুন, নিয়ম বলুন, কোনোটাই কিন্তু খুব সহজ নয়। এমনিতে অ্যাপারেন্টলি আপনার সহজ লাগবে, কিন্তু যখনই আপনি একটু তাড়া ব্যাকা কিছু করবেন, উল্টে যাবে। বি কেয়ারফুল। আর কমেন্ট বক্সের পিন কমেন্টে মন্ত্র দেওয়া থাকবে। ভালো থাকুন।